মাত্র ২০ টাকা থেকে পাচ্ছেন হোম ডেকোর কালেকশন। ভাবা যায় এত সুন্দর, সুন্দর জিনিসগুলো পাবেন যেগুলো কিনা মাত্র ২০ টাকা থেকে প্রাইস শুরু হয়েছে। আর দামাদামি করলে আরও কম প্রাইসে বা বেশি প্রাইসেও পেতে পারেন। বাণিজ্য মেলায় এবারে আসলে আপনারা অসংখ্য, অসংখ্য ধরনের হোম ডেকোর কালেকশন পেয়ে যাবেন। আর কোনটা ছেড়ে কোনটা নিবেন আপনি নিজেও কনফিউশনে পড়ে যাবেন। আর দামাদামি করতে পারলে কিন্তু আপনি ভালোই জিতবেন। আর বেতের হোক কিংবা জুটের এগুলোর প্রাইস খুব একটা বেশিও হয় না। আর এগুলোর দোকানগুলোতে দামাদামি করারও সুযোগ থাকে। তো ভিডিওটা না কেটে আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুতেই যে একটা দোকানে চলে এসেছি, এখানে এখনকার ট্রেন্ডি জুটের অনেক রকমের বাকেট থেকে শুরু করে টেবিল, প্লেসম্যাট, মিরর সবকিছুই আছে। এছাড়াও হ্যাঙ্গিং ঝুড়ি যেগুলো থাকে এগুলোও আছে। মানে এত সুন্দর, সুন্দর হোম ডেকোরের কালেকশন আমি ক্যামেরাতে হয়তো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছি না, বাট এগুলো কিন্তু রিয়েলে দেখতে অনেক সুন্দর। তারপর আরেকটা দোকানে চলে এসেছি, এখানে অনেক সুন্দর, সুন্দর টেবিল রানারের সেট ছিল, খুবই সুন্দর জুটের। এছাড়াও এই যে বেতের খুব সুন্দর, সুন্দর হ্যাঙ্গিং, তারপরে ঝুড়ি সহ বিভিন্ন রকমের কালেকশন ছিল। এখানে আবার গাছও ছিল। এগুলো চাইলে আপনারা কিন্তু দামাদামি করে কিনতে পারবেন। আমার সামনে অনেকেই এখান থেকে অনেক, অনেক কম প্রাইস করে অনেক দামাদামি করে কেনাকাটা করছিল। আর এই দোকানে আপনারা হ্যাঙ্গিং যে লাইটগুলো আছে সেগুলোও পাবেন। এছাড়াও আরও অনেক কালেকশন আছে এই দোকানে। দোকানটা নরমালি স্টল, এখান থেকে ভালোই দামাদামি করতে পারবেন আপনারা। তারপর এখানে চলে এসেছি এই জুটের প্লেসমেটগুলো তো এত বেশি ট্রেন্ডি এখন, জুটের রাগ যেগুলো আরকি এগুলো পার পিসের প্রাইস ওরা চাচ্ছিল গিয়ে মনে হয় সম্ভবত ৳১,০০০ করে। তো আপনারা চাইলে এটা দামাদামি করে কমিয়েও নিতে পারেন। এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, খুবই কালারফুল ছিল। মানে যেই জায়গায় এটা রাখা হবে সেই জায়গার লুকটাই চেঞ্জ করে দেবে এই জুট রাগগুলো। এত সুন্দর লাগে এগুলো রাখলে, ফ্লোরের মধ্যে বেছালে। তারপরে এখানে ছিল মান্ডালা আর্টের অনেকগুলো টেবিল প্লেসমেন্ট যেগুলাই বলা হয়। এগুলো কিন্তু খুবই সুন্দর, এগুলো জুটের ছিল। এত সুন্দর লাগছিল দেখতে। এগুলো গিয়ে পার পিস ৳১০০, ৳৫০, ৳৭০, ৳৬০, ৳৪০, ৳২৫ সাইজ অনুযায়ী প্রাইস। তো আমার মনে হয় একটু যদি আপনি দামাদামি করেন আর এখান থেকে যদি আপনি কয়েকটা জিনিস একসাথে নেন, তাহলে হতে পারে আপনার কাছ থেকে ওরা কমিয়েও রাখবে। আর আমার কেন জানি মনে হয় ১ম দিকের চাইতে শেষের দিকে ক্রেতা-বিক্রেতা ২ পার্টিই কিন্তু একটু কমিয়ে অথবা কম্প্রোমাইজ করার চেষ্টা করে। বিশেষ করে বিক্রেতারা কিন্তু আ অনেক বেশি ছাড় দেয় শেষের দিকে। তখন তারাও চায় যে তাদের প্রোডাক্ট কিছু কমাতে, কিছু জিনিস কমিয়ে ফেলতে, বিক্রি করে ফেলতে। তো যাই হোক, এখানে অনেক সুন্দর, সুন্দর ডিজাইনের মান্ডালা টেবিল ম্যাট ছিল। এগুলো এত সুন্দর ছিল আমার নিজেরই ইচ্ছা করছিল যে আমি কিনে ফেলি। কিন্তু আমি একদম মেলার শুরু থেকে গিয়েছিলাম প্রায় ২ বা ৩ জানুয়ারিতে, একদম ২য় বা ৩য় দিনে সম্ভবত। তখন প্রাইস একটু বেশি বলছিল। তাছাড়াও আমরা সেরকম প্রস্তুতি নিয়েও যাইনি। আর এই যে এই ঝুড়িটা কি সুন্দর। তবে এই ঝুড়িটার প্রাইস ৳৫০ ওরা বলছিল। মানে ৳৫০ নিচে দিবে না। আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে। এটা যদি ৳৩০ কিংবা ৳২৫ হতো তাহলে আমি সেদিনই এটা কিনে ফেলতাম। আমার কাছে অনেক সুন্দর লেগেছিল। তারপরে যে ম্যাক্রিমের ওয়াল হ্যাঙ্গিং, তারপরে গিয়ে মিরর, খুবই সুন্দর, সুন্দর কালেকশন ছিল। এই যে দোকানের নামটাও আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি ভালো করে, যাতে করে আপনারা চিনে নিতে পারেন এই দোকানটা। আর এগুলো স্টল মেলাতে আসলে ঘুরলে একটু দেখা যাবে, এদিক থেকে ওদিকে যেতে আপনারা এই দোকানগুলো দেখবেন। তারপরে সবার ফেভারিট একটা দোকানে চলে এসেছি। এটা তো এত ভাইরাল একটা দোকান, কি বলবো? এটা একটা টার্কিশ। তবে এখানে আপনারা কোনো দামাদামি করার সুযোগ মনে হয় পাবেন না। কারণ এখানের যে কালেকশনগুলো, প্রোডাক্টগুলো এগুলোর ভাইবসই আলাদা। এগুলো একদম রয়াল, রাজকীয়, বাদশাহী ফিলিংস দিবে আপনাকে। এগুলো এত বেশি সুন্দর দেখতে। আর এই যে প্যাভিলিয়নটা, টার্কিশ প্যাভিলিয়ন, এটা কিন্তু খুব বেশি সাজায়ওনি। আমি যখন গিয়েছিলাম তখন সবেমাত্র শুরু করছিল অল্প, অল্প করে। তখনই এখানে মানুষের জন্য অনেক বেশি ভিড় ছিল, জায়গা হচ্ছিল না। ইভেন আমার সামনেই একটা লোক এখান থেকে একটা লাইট কিনে নিয়ে গিয়েছিল। এদের একটা সিঙ্গেল লাইটের প্রাইসই মনে হয় সম্ভবত ৳৪,০০০-৫,০০০ হয়। সেখানে বড়, বড় লাইট হোক, প্রোডাক্টস হোক, এগুলোর প্রাইস একটু বেশিই হবে। আর এগুলো যেহেতু একদম অরিজিনাল টার্কি থেকে ইম্পোর্ট করা টার্কিশ প্যাভিলিয়ন, সো এগুলোর প্রাইস একটু বেশিই হবে। তাই এখানে আসলে কিন্তু কোনো আপনাদের দামাদামি করার সুযোগ নেই। আপনারা যাই নিতে চান, যেটাই নিবেন সেটাই কিন্তু আপনাদেরকে ফিক্সড প্রাইসে কিনতে হবে। তবে সত্যি বলতে এই দোকানটা সবচাইতে সুন্দর ছিল। ওরা এখনও ভালোভাবে এটাকে সাজাতেও পারেনি। সবেমাত্র শুরু করছিল সম্ভবত আজকেই। কিন্তু এর মাঝেই এত মানুষের ভিড় ছিল। এই দোকানটাতে নরমালি মেলার ১০ম দিনে ১১তম দিন থেকে আমি মানে গত বছর গিয়েছিলাম, একটু দাঁড়ানোর সুযোগও পাওয়া যায় না। এত বেশি পরিমাণের ভিড় থাকে। সেখানে আজকে ৩য় দিন ছিল। ৩য় দিন থেকে ওদের সেল হচ্ছে ভালোই। ওদের জিনিসগুলো অনেক বেশি ইউনিক হয়। অন্যান্য হোম ডেকোর প্রোডাক্টের থেকে অনেক বেশি আনকমন আর ইউনিক ডিজাইনের হয়। একদম দেখতেই ভিন্ন রকম লাগে। দেখলে অন্য রকমের একটা সুন্দর লাগে, শান্তি, শান্তি লাগে। যাই হোক, তারপরে এই দোকানটায় চলে এসেছি। এই দোকানটাও আমার কাছে অনেক ভালো লাগে। এই দোকানের জিনিসপত্রগুলো, এখানে অনেক সুন্দর, সুন্দর কার্পেট ছিল। এগুলো খুবই রয়্যাল ভাইবস দিচ্ছিল। এছাড়াও টেবিল ম্যাট ছিল। এগুলোও অনেক একটু প্রাইসি হবে, কারণ এগুলোর যে ডিজাইন, এগুলোর যে কারুকাজ, এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো একটু প্রাইসি হবে। ১২০০, ১৫০০ এই টাইপের ব্যাট থেকে একটু বেশিও হতে পারে। তবে এই দোকানেও দামাদামি করার সুযোগ ছিল। আপনারা যদি এগুলো কিনতে যান তাহলে কিন্তু দামাদামি করতে পারবেন।
আর আবারও বলে দিচ্ছি, যাদের হচ্ছে গিয়ে বার্গেনিং করার স্কিল ভালো তারাই কিন্তু বাণিজ্য মেলা টাইপের বা এইসব মেলা টাইপের দোকানগুলোতে এসে ভালো জিততে পারে। যারা বার্গেনিং করতে পারে না তারা কিন্তু জিতেও না। যাই হোক, এগুলো ছিল হচ্ছে কুশন কাভার। এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখুন, এত ভালো লাগছিল। খুবই ভালো লাগছিল কালারগুলো দেখতে। এটা হচ্ছে গোল্ডেন আর ক্রিম কালারের মধ্যে একটা কুশন কাভার। এত বেশি পরিমাণে কাজ করা ছিল। তারপরে এই যে এই দোকানটার পুরা নাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে বিশাল বড় একটা দোকান ছিল। দোকানের ভেতরে অনেকগুলো স্টল ছিল। এদের বেশিরভাগ জিনিসই ছিল জুটের, একদম জুটের প্রোডাক্ট নিয়ে এদের ফুল দোকানটা খুবই সুন্দর। আর এদের প্রত্যেকটা জিনিসই আমার কাছে ভালো লেগেছে, খুবই সুন্দর। এখানেও কিছু টেবিল ম্যাট ছিল, এগুলো আমি আড়ংগেও দেখেছি। আর আমার কাছে মনে হয়েছে যে আড়ংগের থেকেও এখানে কম প্রাইস। আর তাছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে এই দোকানে কিন্তু আপনারা বার্গেনিং করতে পারবেন। সো আমার মনে হয় আড়ংগের থেকেও এখান থেকে টেবিল ম্যাটগুলো, রানারগুলো কিনলে কিন্তু আপনারা বেশি ভালো তে জিততে পারবেন। তো এখানে আবার হ্যাঙ্গিং অনেকগুলো যে ফ্লাওয়ার হ্যাঙ্গিং থাকে, ওয়াল হ্যাঙ্গিং থাকে, এগুলোও ছিল। এগুলাও অনেক সুন্দর ছিল। আর এই দোকানটাই ছিল, এইখানে প্রত্যেকটা স্টলে ছিল হচ্ছে জুটের জিনিসপত্র নিয়ে, ব্যাগ থেকে শুরু করে ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মধ্যে হচ্ছে গিয়ে পাটের ছোঁয়া থাকবেই। তারপরে এই যে চুড়িগুলো দেখুন, এই চুড়িগুলোও দেখতে সুন্দর ছিল। আমি একটু নিয়ে দেখছিলাম। তো এইখানের যতগুলো স্টল আছে সবগুলোতেই আপনারা হচ্ছে গিয়ে বার্গেনিং করতে পারবেন। এই যে এই মিররগুলো দেখছেন, এগুলো খুব সুন্দর। আবার এই যে প্ল্যান্টার এগুলো থাকে, এগুলোর ভেতরে হচ্ছে এই যে প্লাস্টিকের গাছ বা গাছ প্ল্যান্ট জাতীয় মানি প্ল্যান্টগুলো রেখে দিলে কিন্তু রুমের ভেতরে রাখা যায়, খুবই সুন্দর লাগে দেখতে। তারপরে এই যে জুটের রাগগুলো ছিল, ফ্লোরিং করার ম্যাটগুলো ছিল, এগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে মনে হয় টেবিল ম্যাট সম্ভবত। এগুলাও অনেক সুন্দর ছিল। মোট কথা এই দোকানের স্টল, প্রত্যেকটা স্টলের জিনিসপত্রই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি সুন্দর লেগেছে। একদম বাঙালিয়ানা, বাংলার ঐতিহ্য যেটাকে বলা হয়। আর এই যে এই দোকানটা দেখুন, এই দোকানটা কিন্তু খুবই সুন্দর, ভাইব্রেন্ট ছিল, এত কালারফুল ছিল। এই স্টলটার ভিডিও না করে আমি পারিনি। খুবই সুন্দর ওয়াল হ্যাঙ্গিং, সুন্দর সুন্দর প্ল্যান্টার ছিল। যাই হোক, নেক্সট ভিডিও আসবে কিন্তু বাণিজ্য মেলার ব্যাগ কালেকশন নিয়ে, তারপর ফার্নিচার কালেকশন, ড্রেস কালেকশন সব কিছু নিয়েই থাকছে। তো এরকম আরও ভিডিও পেতে চাইলে পেজ থেকে দেখলে ফলো করে দিতে পারেন, চ্যানেলটা থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আল্লাহ হাফিজ।